পারে ছেয়ে গেছে নির্মল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ, কোথাও নেই জনমানবের সারা শব্দ। কি সিংহাসনের উপর রাজ মুকুট পরে রয়েছে, তবে কি জাহাপনা মনের দুঃখে পুত্র সুখে এই রাজ্য ছেড়ে চলে গেছে? না না, যেখান থেকে হোক যেভাবেই হোক জাহাপনাকে ফিরিয়ে আনতেই হবে। আমি যাবো, এখানে জাহাপনাকে ফিরিয়ে আনতে। যদি হবে গো আমি আসবো মা, আমি তোর গর্ভজাত সন্তান হয়ে তোর কুলে ভূমিষ্ঠ হয়ে আসবো। সত্যি বলছো? অপেক্ষা করে মা, 10 মাস 10 দিন তোর গর্ভ ধারণ করে তোর কুলে ভূমিষ্ঠ হয়ে আমি আবার আসবো, তোর কুলে মামা বলে ডাকবো। যদি হবে গো আমার মা গো, মুছো মা গো নয়ন তারা। আয় খোদা, এ স্বপ্ন না সত্যি আমি জানি না। না না, এখানে আর দেরি করলে চলবে না, জাহাপনাকে খুঁজে আনতেই হবে। চারদিক নীরব নিস্তব্ধ, জাহাপনা পুত্রাভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, মান অভিমান ভুলে গিয়ে জাহাপনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো, যার মুখ দর্শনে লাখো লাখো প্রজাগণের মুখে অন্ন জোটে না। তাছাড়া জাহাপনা সেদিন আমাকে রাজ দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, এখন তাকে আর কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না রাহেলা। ওগো, জাহাপনাকে ফিরিয়ে না আনলে যে বোন জাহানারার পানে বাজবে না। যার নুন খেয়েছি তার গুণ যে গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, প্রথমে আমরা অন্তপুরে গিয়ে বেগমের সাহেবার সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমরা উভয়ে যাব জাহাপনার সন্ধানে। তাই চলুন। হ্যাঁ এসো। আরে ও ভাই, ভাই গো, দেখছো কারবার? সবার আছে ভাই, আমার ভাইও নাই। এই যে গেছে চার দোকানে চা খাইতে, ভাই তো আমার হয় না। আরে ও ভাই, কোন দিক দিয়ে? আরে বাইরে আইতাছি রে ভাই।
আরে তোমার তো ডাকতে ডাকতে জান শেষ। অল্প না বয়সের সকিনা সরি আমার মনটা কেন করলো চুরি সত্যি কইরা কষ্ট ফেরিল কুঞ্জেলাই বাড়ি অল্প না বয়সের সকিনা সরি তোহার মনটা কেন করলো চুরি সত্যি কইরা কষ্ট ফেরি কই তোর বা ব্যাপারটা বুঝছো? বুঝতে পারছি। বহুদিন পরে মনটার মধ্যে রং লাগছে। আচ্ছা হলো আপা এতদিনে বুঝছে আমার তো বিয়ার বয়স হয়েছে হ্যাঁ। কাল লাগিয়া বউ দেখাইছে 3 তারিখও ঠিক করে রয়েছে। এদিকে মনে সুখে গান গাইতেছো না? ও বেটা শোনো, সেরি ছবি দেখাইছে আমারে। ও সেরির ছবি দেখাইছে? সেরি বলে দেখা নিষেধ বিয়ার আগে। আচ্ছা শোনো, এইবারে কোনো লোকজন দেখতেছি না, আর আমরা যেই আটখোরা রাজ্যের বাসে থাকি এই বেড়ার মুখ দেখলে তো সারাদিন কপালে খাও না। আরে হ হ্যাঁ, বিয়া করে যে বুয়ান মু তাহলে বুয়ারে খাওয়া মুখী এটাই তো চিন্তাটা। এই হাত খুরা রাজার ঘাটে থাকা যাবো না হেই পারজা মুখা। তাইলে মনুষ্যকে একটা গান ধরো, আমি নৌকাটা আচ্ছা ছেড়ে আচ্ছা দেই, আচ্ছা ঠিক আছে তুমি একটা ঠিক গান আছে ধরো। ঠিক আছে। দে উঠলো গরে রে কেমনে পারি ধরি রে দিবানিশি কাহান দিয়ে কুলে হইয়া আমি অদম রইলাম বসে হাই হাই হায় হায় আমি অদম রইলাম বসে গাতে বাংলা করি লইয়া রে বীর তুলে রইয়া আই পড়ছি ভাই। আহ বাবা রে বাবা পানি যে এমনি কল কলাইয়া ওজন যাইতাছে। আচ্ছা ওরে বাপ রে বাপ নৌকার পাড়াটা গাড়ি লই গার বাজ একটু জিরাই লই। মাঝি ভাই, এই যে মাঝি ভাই, তোমরা কি আমাকে একটু ওপারে পার করে দেবে? এবার মাঝি ভাই, ভাই এই যে ভাই তোমার ডাকতেছে। আমার ডাকতাছে ও গাড়ি যাত্রী আইছে। যাত্রী এসে মাঝি দেখবে ভাই। বেটা। হ্যাঁ মাঝি ভাই, কি হইছে?
বিপদ পড়ছিলাম হে গাড হ্যাঁ। ঘুরা ঘুরা বিপদ এই গাড উঠছে কি কর আরে আতকুরা বর্ষ দাদা আপনারা পাশেন আমি দেখে লই এ কি জাহাপনা আপনি একটু আগে তো তোমরাই বলেছ আমার মুখ দর্শনে লাখো লাখো মানুষের মুখে অন্ন জুটে না, তাই তো আমি মনস্থ করেছি এই নিরাজপুর রাজ্য ছেড়ে আমি অনেক দূরে চলে যেতে চাই। তোমরা কি আমাকে একটু ওপারে পার করে দেবে? জাহাপনা আপনারা ক্ষমা করে দিবেন, আসলে আমরা ভুল করছি, তবে আপনি রাজ্য ছেড়ে চলে যাবেন। হ্যাঁ মাঝি ভাই, তোমরা কি আমাকে একটু ওপারে পার করে দেবে? আসেন 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 আসেন। মাঝি ভাই, দূর থেকে দাঁড়িয়ে তোমাদের মুখ থেকে একখানা গান আমি শুনতে পেরেছি, তাই তো তোমাদের বাচ্চা কাপড় চলে যাচ্ছে, এই বিদায় লগ্নে একখানা গান শুনিয়ে দেবে। ঠিক আছে জাহাপনা মাঝি ভাইয়া মাঝি বাই